অপরিকল্পিত ভবন নির্মাণ আর খাল ভরাট ও স্থাপনা নির্মাণের কারণে রংপুরে দিন দিন বেড়েই চলছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পানি প্রবাহের মাঝখানে বহুতল ভবন নির্মাণ এবং বিভিন্ন স্থানে ভরাটের ফলে পানি চলাচলের স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে অল্প বৃষ্টিতেই আশেপাশের মাঠঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। বিশেষ করে ধানি জমিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা কৃষকের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলছেন স্থানীয় এলাকাবাসী। ক্যালেনের ওপর বড় বড় বিল্ডিংগুলো তুলে দিয়ে পানির রাস্তা বন্ধ করে দিয়েছে, কৃষকের অনেক সমস্যা। ধান কষ্ট মষ্ট করে বিধবা মানুষ আবাদ করছি, বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, সেই ধান পানি আসি ঢিপ লাগছে এই ফুকেটটা বন্ধ হওয়ার কারণে। আমাদের কমপক্ষে 15-20টা গ্রামের যে এলাকাগুলি আছে সমস্ত জলাশয় হয়ে গেছে, ধান তলে গেছে। সব মিলিয়ে 60 একর জমির ধান মনে করেন পানির নিচে চলে গেছে। এখন আমরা কৃষক, আমরা যদি এইভাবে বন্ধ করিয়া, তারা যদি প্রভাবশালী যদি বন্ধ করিয়া আমাদেরকে কৃষক যদি মারি ফেলায়, তাহলে আমরা কি খেয়ে বাঁচব? স্বাভাবিক পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এ ধরনের জলবদ্ধতা তৈরি হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। তো প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে, আগে যেভাবে পানিটা প্রবাহিত হতো সেই জায়গায় এখন মাটি ভরাট হয়ে যাওয়ার কারণে আগের মতো কিন্তু পানি প্রবাহিত হতে পারছে না, ফলে সেখানে আপনার একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো সেই বিষয়টা আমি আমাদের সংশ্লিষ্ট প্রশাসক স্যারের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে যেটা নির্দেশনা দিয়েছেন এবং আমাদের ইঞ্জিনিয়ার শাখায় কথা বলবেন। খুব দ্রুত সময়ে আশা করি সেটা সমস্যা সমাধানের জন্য একটা বড় করে যদি কালভার্টের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা দূর হবে। এবং প্রাকৃতিক জলপথ রক্ষা না করলে কোনো উন্নয়নে টেকসই হয় না, এ বাস্তবতা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। খাল দখল ও অপরিকল্পিত নির্মাণ অব্যাহত থাকলে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিতে পারে, যা সরাসরি প্রভাব পড়বে জনজীবন ও কৃষির ওপর। তাই সময় থাকতেই খাল পুনরুদ্ধার, দখলমুক্তকরণ এবং স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এখন এলাকাবাসীর প্রধান দাবি। মাহফুজ আলম প্রিন্স, রংপুর ব্যুরো, আনন্দ টিভি।